কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই মন্দিরে টোটাল 3টি রত্ন রয়েছে। প্রভু জগন্নাথ দেব ছাড়া অন্য দেবদেবীরও দর্শন করা যাবে। অনেকে এটিকে সুদর্শন চক্র বলে, বাট না, এটি হলো নীলাচক্র। এখানে আছেন পঞ্চতত্ত্ব। এই জগন্নাথ মন্দির নির্মাণ করা হয়েছে, তার নাম দেওয়া হয়েছে প্রভু জগন্নাথ মেডিটেশন সেন্টার। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দীঘার জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই খাস কলকাতাতেও যেন জগন্নাথ মন্দির উদ্বোধনের একটা ধুম লেগে গেছে। সবার প্রথমে আপনাদের দেখিয়েছিলাম আনন্দপুরের জগন্নাথ মন্দির, সেখান থেকে মুকুন্দপুরের জগন্নাথ মন্দির, তারপরে দমদমে দুটো জগন্নাথ মন্দির উদ্বোধন এবং সবার শেষে অর্জুনপুরের জগন্নাথ মন্দির। ঠিক তেমনই আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সদ্য উদ্বোধন হওয়া নতুন এক জগন্নাথ মন্দিরের সন্ধান নিয়ে, তাও আবার খাস কলকাতায়। 15 তারিখে এই মন্দিরটি উদ্বোধন হয়েছে। 15 তারিখেই কিন্তু আমার এই মন্দিরে যাওয়ার কথা ছিল, কিন্তু সেদিন মহাশিবরাত্রি ছিল বলে আমি চলে গেছিলাম বাংলার একমাত্র বাসুকীনাথ ধামে। যারা দেখেননি ভিডিও তাদেরকে বলবো ডেসক্রিপশন বক্সে যেতে, সেখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক ক্লিক করে দেখে নিতে। তো চলুন সময় নষ্ট না করে রওনা দেওয়া যাক কলকাতায় নবনির্মিত প্রভু জগন্নাথ দেবের এই মন্দিরে। তো আজকের গন্তব্যস্থল দক্ষিণ কলকাতার বালিগঞ্জে অবস্থিত বিবেকানন্দ পার্ক। এই বিবেকানন্দ পার্কেই প্রভু জগন্নাথ দেবের মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছে। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেট। তো চলুন যাত্রা শুরু করা যাক। শিয়ালদাহ সাউথ সেকশন থেকে যে কোনো ট্রেন ধরে আপনাকে নামতে হবে বালিগঞ্জ স্টেশনে। বালিগঞ্জ স্টেশন থেকে বেরিয়ে অটো ধরতে হবে, যে অটোগুলো ট্রায়াঙ্গুলার পার্কের দিকে যাচ্ছে সেই অটোতে আপনাকে চড়তে হবে। দাঁড়িয়ে আছি রাসবিহারী অ্যাভিনিউয়ের একদম সামনে। এদিকে চলে গেল বালিগঞ্জ স্টেশন, আর এদিকে চলে গেল দেশপ্রিয় পার্ক তথা কালীঘাট মেট্রো স্টেশন। আপনারা ট্রায়াঙ্গুলার পার্ক স্টপেজে নেমে পিছন দিকে দুপা আসবেন, সামনেই রয়েছে ট্রায়াঙ্গুলার পার্ক, এই যে পাশে। সেখান থেকে পিছনে দুপা আসবেন, দেখতে পারবেন ডান দিকে রয়েছে পুমার শোরুম বা ব্যাংক অফ মহারাষ্ট্রার সেই ব্যানার। এর ঠিক উল্টো দিকে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা দিয়ে আপনাদের হাঁটতে হবে। এটা অ্যাকচুয়ালি চৌমাথা, এখান দিয়ে ডান দিকে আপনাদের যেতে হবে। চৌমাথা মোড় থেকে ডান দিকে 10 মিনিটের মতো আপনাকে হাঁটতে হবে, 10 মিনিটেরও কম লাগবে। তো চলুন আপনাদের দেখিয়ে দেব। যারা মেট্রো করে আসবেন তারা কালীঘাট মেট্রো স্টেশনে নামবেন। সেখান থেকে যে অটো বা বাসগুলো গড়িয়াহাট মোড়ের দিকে যাচ্ছে, সেই বাস বা অটোতে উঠবেন, উঠে নামবেন ওই একই জায়গায়। তারপর ডান দিকে যে রাস্তাটা দেখালাম সেই রাস্তা দিয়ে 10 মিনিট মতন হাঁটলে আজকে গন্তব্যস্থল। চৌমাথা মোড় থেকে 3 থেকে 4 মিনিট হাঁটলে সামনে পড়বে আরও একটি চৌমাথা। এই চৌমাথা থেকে আবার আপনাকে ডান দিকে যেতে হবে। এই দেখুন গেট করা রয়েছে, আর বাঁদিকেই রয়েছে বিবেকানন্দ পার্ক। চলুন। তো দাঁড়িয়ে আছি আমার গন্তব্যস্থল অর্থাৎ বিবেকানন্দ পার্কের একদম সামনেই রয়েছে বিবেকানন্দ পার্কের মূল প্রবেশদ্বার। খুব সুন্দর রং করা হয়েছে আর ফুল দিয়ে সাজানো হয়েছে। যেহেতু 15 তারিখ, আগেই বললাম 15 তারিখ মহাশিবরাত্রির দিন এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছে। তো চলুন ভিতরে প্রবেশ করি। গেট দিয়ে প্রবেশ করেই ডান দিকে রয়েছে সুলভ শৌচালয়, এটাও নতুন করে তৈরি করা হয়েছে। এই জায়গাটি ওয়ার্ড নম্বর 86 অন্তর্গত, আর এই হলো মূল মন্দির। দেখুন অপূর্ব লাগছে। দাঁড়িয়ে আছি মন্দিরের একদম ডান দিকে। সামনের থেকে দেখানো যাচ্ছে না কারণ প্যাসেজটা একটু ছোট। এই মন্দিরে টোটাল 3টি রত্ন রয়েছে। এর আগে দমদম বলুন বা মুকুন্দপুর বা আনন্দপুর যে কটা মন্দির দেখেছি তার গঠনশৈলী অন্যরকম ছিল, আর এর গঠনশৈলী সম্পূর্ণ আলাদা। নিচে রয়েছে চাঁদনি বিশিষ্ট মূল মন্দির, আর তার উপরে 3টি রত্ন রয়েছে।
মনে হয় খুব সম্ভবত এই মন্দিরে 3টি গর্ভগৃহ আছে, তো প্রভু জগন্নাথ দেব ছাড়া অন্য দেবদেবীরও দর্শন করা যাবে। এখন মন্দিরটি বন্ধ আছে, 4টের সময় খুলবে, ঘড়ি কাটা এখন বাজে প্রায় ওই 3:30। মন্দিরের সামনের অংশ কিন্তু খুব সুন্দর কারুকার্য সমন্বিত। এই পাশেও একটি চিত্র আছে, মন্দিরের ওপাশে আর একটি চিত্র। তো চলুন একটু সামনের থেকে এই নকশাগুলো দর্শন করা যাক। তো মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, এখান থেকে দেখুন মন্দিরের 3টি রত্ন, মূল রত্ন আর দুপাশে 2টি রত্ন, আর তার একদম উপরে রয়েছে নীলাচক্র। এই যে অনেকে এটিকে সুদর্শন চক্র বলে, বাট না, এটি হলো নীলাচক্র। মন্দির প্রতিষ্ঠার সময় এই চক্র স্থাপন করা হয়। আর যদি মন্দিরের একদম সামনে যাই তাহলে দেখতে পাবেন মন্দিরের সামনের দেওয়ালে টেরাকোটার মতন অনেক কারুকার্য করা। এই দেখুন, টেরাকোটা যেমন লাল বর্ণের হয়, এটি সোনালী বর্ণের। পুরো মন্দিরের সামনের অংশটা এরকম কারুকার্যে ভরপুর। মন্দিরের ডান দিকে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছেন একটি টেম্পোরারি একটা মন্দির করা হয়েছে। প্রত্যেকটা মন্দির উদ্বোধনের আগে এরকম একটা টেম্পোরারি মন্দির তৈরি করা হয়, যেখানে প্রতিষ্ঠার আগে যে হোমযজ্ঞ করা হয় সেটি এই মন্দিরেই করা হয়। আর এই পাশে দেখতে পাচ্ছেন প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর যে চিত্র সেটি অঙ্কন করা হয়েছে। এখানে আছেন পঞ্চতত্ত্ব, খুব সুন্দর কিন্তু। আর ওপাশেও একটা ছবি আছে, চলুন দেখিয়ে দিচ্ছে। মন্দিরের বাঁদিকে চলে এসেছি, আর এখানে মহাভারতের একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই দৃশ্য যেখানে সারথি ছিলেন শ্রীকৃষ্ণ এবং রথে চেপে বসেছিলেন, মানে যুদ্ধ করছিলেন অর্জুন। আর পিছনে মহাভারত সেই যুদ্ধের দৃশ্য চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের বাইরের দৃশ্য আপনাদের দেখিয়ে দিলাম। মন্দিরের দুয়ার বন্ধ আছে, যতক্ষণ না খুলছে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। ঘড়ি কাটায় এখন বাজে প্রায় 4:45, 4টে কি 4:30 সময় এই মন্দির খোলা হবে। কলকাতার কোনো জগন্নাথ মন্দিরের নাম জগন্নাথ মন্দির, কোনো মন্দিরের নাম জগন্নাথ ধাম, আবার কোনো মন্দিরের নাম শ্রীক্ষেত্র। বাট এখানে যে জগন্নাথ মন্দির নির্মাণ করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে প্রভু জগন্নাথ মেডিটেশন সেন্টার। আর এই মন্দিরকে ঘিরে চারিপাশে বিশাল বড় মাঠ আছে, যেখানে অনেক ছেলেরা এরকম ক্রিকেট প্র্যাকটিস করছে। ঘড়ির কাঁটায় বাজে বিকেল 4টে, আর মন্দিরের যে দুয়ার সেটি খুলে দেওয়া হয়েছে। তো চলুন ভিতরে প্রবেশ করি আর দেব দর্শন করা যাক। ভিতর প্রবেশ করতে আগে একটা কথা বলে দিই, মন্দিরটি কিন্তু এরকম উঁচু ভিত্তিপ্রস্তরের ওপর স্থাপিত। অনেকে আছেন যারা এখানে বসে একটু বিশ্রাম করছেন। তো চলুন ভিতরে প্রবেশ করি। তো বর্তমানে দাঁড়িয়ে আছি মন্দিরের একদম ভিতরে বা সামনেই বলা যায়। সামনেই বিরাজ করছেন উঁচু ভিত্তিপ্রস্তরের ওপর প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা। তাদের সামনে আছেন গরুড় দেব, কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত এই বিগ্রহ। আর আগেই বললাম যে এই মন্দিরে 3টি গর্ভগৃহ আছে। মাঝখানে এই গর্ভগৃহে বিরাজ করছেন প্রভু জগন্নাথ দেব, এবং এক পাশে আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ এবং আরেক পাশে আছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এখনো সে ব্রজবালা, বাঁশির সুরে হয় উতলা, এখনো সে ব্রজবালা, বাঁশির সুরে হয় উতলা। মাঝের গর্ভগৃহে ছিলেন প্রভু জগন্নাথ দেব, আর তার ঠিক পাশে অর্থাৎ
ডান দিকের যে গর্ভগৃহ আছে এখানে বিরাজ করছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপূর্ব বিগ্রহ। দেখুন সামনেই আছেন, গাত্রবর্ণ শ্বেত বর্ণে আর এরকম বেদির উপর তিনি বিরাজ করছেন। খুব সুন্দর, গলায় রয়েছে গাঁদা ফুলের মালা আর পায়ের কাছে আছেন ময়ূর। দেখুন এখানে ময়ূর দেখলাম, আমি অবাক হলাম, কারণ আমি জানি যে আমরা সকলেই জানি যে শ্রীকৃষ্ণের বাহন হলেন গোমাতা, তো এখানে ময়ূর আছে। এখনো সে রাধা রানী, বাঁশির সুরে পাগলিনী। দাঁড়িয়ে আছি জগন্নাথ দেবের পাশের অর্থাৎ বাঁ দিকের গর্ভগৃহের একদম সামনে। এখানে বিরাজ করছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। দেখুন তিনিও কিন্তু এরকম বেদির উপর বিরাজ করছেন। আর এই সাইডে আছে নবগ্রহের মূর্তি, এই দেখুন এটিও কিন্তু কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। আর শ্রী চৈতন্য মহাপ্রভুর এই যে মূর্তি দেখছেন আর আগে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মূর্তি দেখলেন, দুটি কিন্তু মাটি দ্বারা নির্মিত। পরবর্তীকালে যেটা শুনলাম পাথরের বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে। আর জগন্নাথ দেবের যে মূর্তি দেখলেন এটি কাঠ দ্বারা নির্মিত, খুব সুন্দর। আর মুখশ্রীটা একবার দেখুন, সুন্দর। হরিহরায় নমো কৃষ্ণ, যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো, হরিহরায় নমো কৃষ্ণ যাদব। মন্দিরের ঠিক পিছনেই নির্মাণ করা হয়েছে ভোগঘর। পরবর্তীকালে ভক্তদের জন্য এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা থাকবে। আর মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। হরিহরায় নমো কৃষ্ণ, যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। মন্দিরটি ছোট হলেও এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছে কিন্তু বিশাল একটা বড় বিষয়, কারণ আশেপাশে কোনো জগন্নাথ মন্দির সেভাবে নেই। তো স্থানীয় বাসিন্দারা যারা এখানে আসছেন তারা খুবই ভক্তি ভরে প্রভু জগন্নাথ দেবকে প্রণাম করছেন। তো কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসি পরবর্তী কোনো এক মন্দিরের ভিডিও নিয়ে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।